তা আমরা প্রত্যেকেই জানি যে আজকে সিকান্দার সিনেমাটা রিলিজ করবে। তা এইভাবে আজকে ভিডিওটাই শ্যুট করছি তার একটাই কারণ, এখন আমি সিকান্দার দেখতে যাচ্ছি হলে। তা যেই কারণের জন্য আজকে মূলত ভিডিওটা করা। তা আজকে প্রত্যেকেই জানি যে সিকান্দার সিনেমাটা হলে রিলিজ করতে চলেছে, বাট কালকে রাত্রিবেলায় নাকি সিকান্দারের এইচডি প্রিন্ট পুরো অনলাইনে লিক হয়ে গেছে। তা আমি এটা সত্যতা যাচাই করার জন্য আমি খুলে দেখছি যে হ্যাঁ, এটা ঠিক যে পুরো অনলাইনে এখন চারিদিকে এটা লিঙ্ক সার্কুলেট করা হচ্ছে সিকান্দার সিনেমাটার যে এইচডি প্রিন্ট ভালো সাউন্ডের সাথে কিন্তু লিক করে দেওয়া হয়েছে। এবার রিলিজের আগেই এটা লিক হয়ে গেছে, তা আনফর্চুনেট একটা ব্যাপার। বাট এর আগেও আমরা দেখেছিলাম যে উড়তা পাঞ্জাব সিনেমাটা যখন রিলিজ করবে তার আগেই সেন্সার যে কপিটার মানে সেন্সারে যে ভার্সানটা পাঠানো হয় অ্যাকচুয়ালিতে, সেই ভার্সানটাই লিক করে দেওয়া হয়েছিল সেন্সার কপিটা। বাট এটা কিন্তু সেন্সার কপি নয়, বাট এইচডি প্রিন্টের সাথে কিন্তু সিনেমাটা পুরোপুরি লিক হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে এখন। তা এটা এখন দেখতে পাচ্ছি যে টুইটারে এটা মারাত্মক পরিমাণে ট্রেন্ড হচ্ছে এই ব্যাপারটা, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখলাম যে যেখানটায় ট্রেন্ড করা হচ্ছে এবং হ্যাশট্যাগ জওয়ান আর্মি বলে এটার ট্রেন্ডটা চলছে অ্যাকচুয়ালি, হ্যাশট্যাগ জওয়ান আর্মি। এবার অনেকে হয়তো বলছে যে এটা শাহরুখ খানের ফ্যান ফলোয়িংয়ের মাধ্যমে বা শাহরুখ খানের ফ্যান ক্লাব যারা আছে তারাই অ্যাকচুয়ালিতে এটা লিক করেছে। তা আমার দেখুন, আমি কোনো পার্টিকুলার স্টারকে এখানটায় দোষারোপ করতে চাই না। তার একটাই কারণ, এটার ভিতরে অনেক কিছু ঘটনা থাকে এবং বলিউডে আজকের থেকে না, বলিউডে অনেক বছর থেকে ধরে ধরে যে জিনিসটা চলছে যে স্যাবোটাজ করা কোনো সিনেমাকে ধরে বা কিছু, সেটা তো আমরা প্রত্যেকেই দেখেছি। উড়তা পাঞ্জাবের টাইমে একটা বড় কন্ট্রোভার্সি হয়েছিল সেই টাইমে, যার জন্য পুরোপুরি সিনেমাটাকে স্যাবোটাজ করে দিয়েছিল, যার জন্য সেন্সার কপিটাই পুরো লিক হয়ে গেছিলো, আনকাট ভার্সন। তা এটা এখন দেখতে পাচ্ছি যে সিকান্দারের সাথেও হলো। বাট অনেক বছর আগে একটা ইন্টারভিউতে রোহিত শেট্টি বলেছিল, রোহিত শেট্টি যেহেতু এই কপ ইউনিভার্স বানায়, এবার মুম্বাইতে মানে মুম্বাই পুলিশ তাকে ভালো মতন চেনে, তার ওখানটায় আসা যাওয়া আছে। তা সে একবার সাইবার ক্রাইম যেটা ডিপার্টমেন্ট আছে সেখানটায় সে একবার গেছিলো, এবার সিনেমা সম্বন্ধে কিছু একটা ডিটেলসে আলোচনা করবে কি একটা বৃত্তান্ত, সে গেছিলো এবং সেখানটায় বলছিল যে পার্টিকুলার কিছু স্টার আছে, কিছু স্টারের ফ্যান বেস আছে, সেখান থেকে নাকি এই যে অনলাইন বুলিং যেই জিনিসগুলো হয় এখন আমরা দেখতে পাই, কোনো পার্টিকুলার স্টারকে ধরে বুলিং করা, ট্রোল করা, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি স্টারেরা তাদের ফ্যান ক্লাবের মাধ্যমে টাকা দিয়ে সেই জিনিসগুলো করায়, এবং এই কেসগুলো নাকি মুম্বাই পুলিশের হাতে প্রচুর আসে সাইবার ক্রাইমে। এবার সেইটাই ডিটেলসে আলোচনা করেছিল একবার রোহিত শেট্টি নিজের ইন্টারভিউতে। তো এই জিনিসগুলো যে আজকে সাউথে আমরা দেখতে পাচ্ছি এত মিলমিশ, একটা জিনিস ঘটলে ওদের মধ্যে কত একতাটা আমরা দেখতে পাই, যে একটা জিনিস কেউ কোনো কিছু অ্যাচিভমেন্ট করলো সেটা নিয়ে পুরো সবাই মানে আনন্দ উল্লাস করছে। বাট বলিউডে যতই আমাদেরকে দেখা ক্যামেরার সামনে যে তারা কত ভালো, তারা কতটা একতা নিয়ে আছে, বাট পিছনে পিছনে যে কী গেম চলছে, একটা ব্লেম গেম চলছে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তা এমনিতেই সিকান্দার নিয়ে সেইভাবে কোনো হাইপও নেই মার্কেটে, কিন্তু আজকে সিকান্দারের এই যে এই বিষয়টা পুরোপুরিভাবে ঘটলো, সেটা সত্যিই একটা খারাপ ব্যাপার। কারণ সিকান্দারের ট্রেলার হোক, টিজার হোক, সেইভাবে সাড়া ফেলতে পারেনি, গানগুলো সেভাবে সাড়া ফেলতে পারেনি। কারণ সেটার ইম্প্যাক্ট আমরা অ্যাডভান্স বুকিংয়ের মধ্যেও দেখতে পাচ্ছি, যে অ্যাডভান্স বুকিং যে সালমান খানের স্টারডাম লেভেলের যেভাবে অ্যাডভান্স বুকিং হওয়া দরকার সেইভাবে কিন্তু হয়নি সিকান্দারের। দেখার বাদবাকি কী হয়, কারণ এখন তো প্রত্যেকটা মানুষ এই অনলাইনে লিক হয়ে গেলে এটার জন্য বসে থাকে যে সিনেমা হলে সিনেমা দেখতে যাবো না বা কিছু। বাট এটা সালমান খানের ফ্যান্সদের জন্য খুবই একটা খারাপ বিষয়। এবার জানি না লোকে আদৌ এই এইচডি প্রিন্ট রিলিজের আগে একদিন আগেই বেরিয়ে গেছে, মানে আজকে রিলিজ তার আগে মানে আগের দিন রাত্রিবেলাতেই লিক হয়ে গেছে এইচডি প্রিন্ট। এবার জানি না কতটা মানুষ এই সিনেমা হলে দেখতে যাবে বা কিছু, কারণ এখন মোবাইলের মধ্যেই পেয়ে গেছে যখন। কিন্তু আমি প্রত্যেককে বলবো যে একবার অন্তত সিনেমাটা হলে গিয়ে দেখার জন্য।
এবার বাদ বাকি আপনাদের বিষয়। বাট এটা খুবই খারাপ হয়েছে, এই বিষয়টা আমার দেখে খারাপ লাগলো বলে আজকে আমি ভিডিওটা বানালাম, নাহলে বানাতাম না। এখন আমি যাচ্ছি এই সিকান্দার দেখতে, তাই এইভাবে এখন ভিডিওটা করছি। ওই রাস্তাতেই আছি, ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপর যাবো। বাদ বাকি সিনেমাটা দেখে আসার পর বাদ বাকি কথা হবে। তাই এই ছিল ওভারঅল বক্তব্য। তা চলুন, টাটা।